একটা দল প্রতি 4 বছর পর পর নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে আসে বিশ্বমঞ্চে, কিন্তু শেষ পর্যন্ত কোথাও না কোথাও এসে থেমে যায়। একবার দুবার নয়, 13টি বিশ্বকাপের অপেক্ষা। 1966 সালে একমাত্র বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে 6 দশকের কাছাকাছি সময়। এর মধ্যে অসংখ্য তারকা এসেছে, অসংখ্য প্রতিশ্রুতি এসেছে, কিন্তু ট্রফিটা আর ছোঁয়া হয়নি। তবে এবার তারা এসেছে আধিপত্য দেখাতে। এখন পর্যন্ত অপরাজেয় থাকা ইংল্যান্ড এসেছে বাঘা বাঘা দলের হাত থেকে ট্রফি কেড়ে নিতে। গ্রুপ পর্ব থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে থমাস টুখেলের দল। রাউন্ড অফ 32 এর ডিআর কঙ্গোকে 2-1, শেষ 16তে মেক্সিকোকে 3-2 এবং কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 বলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত 6 ম্যাচে তাদের মোট গোল 13টি আর হজম করেছে 7টি। সংখ্যাটা বলছে ইংল্যান্ড গোল করতে জানে, তবে রক্ষণভাগেও কাজ করার সুযোগ রয়েছে। এই দলের প্রাণভোমরা দুজন, হ্যারি কেইন আর জুড বেলিংহাম। কেইন যেন আগের মতোই নির্ভরতার নাম, বড় ম্যাচে গোল করার অভ্যাসটা এখনো ছাড়েননি। আর বেলিংহাম, তিনি যেন ইংল্যান্ডের নতুন প্রজন্মের প্রতীক। মাঝ মাঠে বল কেড়ে নেওয়া থেকে শুরু করে আক্রমণ সাজানো, আবার প্রয়োজনে গোল করা, সবই করছেন অনায়াসে। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার জোড়া গোলই ইংল্যান্ডকে শেষ 4-এ তুলে দেয়। তবে শুধু এই দুইজন নন, গোল পোস্টে জর্ডান পিকফোর্ড বড় বড় সেভ করে দলকে বাঁচিয়েছেন। বেঞ্চ থেকে নেমে ডেজেট স্পেন্সও বেশ কয়েকটি ম্যাচে গতি আর শক্তি এনে ম্যাচের মোড় ঘুরিয়েছেন। অর্থাৎ শুধু তারকাদের উপর নয়, পুরো স্কোয়াডের উপরেই ভরসা করতে পারছে ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের সামনে এমন এক প্রতিপক্ষ যার নাম শুনলে বিশ্ব ফুটবলের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে, আর নামটি হলো আর্জেন্টিনা। ইতিহাসে অবশ্যই ইংল্যান্ডকে খুব একটা স্বস্তি দেয় না,